আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম একটা ভিডিও ক্লাস নিয়ে। আজকে ভিডিও ক্লাসের মধ্যে দশম শ্রেণী উচ্চতর গণিত অর্থাৎ এসএসসি 2025 পরীক্ষার্থী তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আমরা এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখতেছো, তোমরা যদি ধৈর্যের সহিত মনোযোগ সহকারে যদি দেখতে থাকো, আশা করব তোমরা খুব সহজভাবে আমার এই ভিডিও ক্লাসটির মাধ্যমে অঙ্কটি বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটা আমি করব তোমাদের সামনে, তা আমি বোর্ডে লিখে রাখছি tan θ প্লাস cot θ = 4/√3। প্রশ্নমালা হচ্ছে উচ্চতর গণিতের 8.3 থেকে 8.3 থেকে এই অঙ্কটা প্রায় পরীক্ষা আসে এবং টেস্ট পেপারের মধ্যে অনেক আছে। এর জন্য আমি আজকে তোমাদের সামনে এই অঙ্কটি বা প্রশ্নটাই আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো আর কি। তো ততক্ষণে তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো কিভাবে করা যায়। দেওয়া আছে, প্রথমে আমরা লিখব যে tan θ প্লাস cot θ = কত 4/√3 বা tan θ প্লাস cot এর উল্টা আছে 1/10। tan θ = কত 4/√3। আমরা যদি একটু লসাগু করি তাহলে tan দ্বারা এখানে গুণ করলে হবে tan² θ প্লাস 1 বাই কত tan θ = 4/√3। এই পাশে আমরা আর গুণ দেই, তাহলে √3 tan² θ 1 সাথে গুণ দিলে হবে √3, এই পাশে গুণ দিলে হবে 4 tan θ, তাহলে √3 tan² θ, এটা বামে আসলে -4 tan θ প্লাস √3 = কত 0। তাহলে এটা এই পাশে আর গুণ দিলাম √3 tan² θ প্লাস 1, আর এই পাশে গুণ দিলে হয় 4 tan θ, এই 4 tan θ বামে আসলে মাইনাস। এখন এটাকে আমরা মেটেরিয়াল টার্ম হিসেবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাই কিভাবে, প্রথমে √3 আর √3 যদি গুণ দিলে কত হয় 3 হয়। এই 3 কে আবার গুণ আকারে ভাঙালে 3 × 3, 3 আর 1 যোগ করে 4, বাস কমপ্লিট। তাহলে এখন লিখলাম √3 tan² θ minus 3 tan θ minus tan θ plus √3 = 0। এখন এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নিতে পারি √3 tan θ। √3 tan θ যদি কমন হয় এখানে থাকে tan θ আর এখানে থাকবে √3। এখন দেখো tan আর tan গুণ করলে tan² সাথে আছে √3, আবার এই √3 আর √3 গুণ দিলে হয় 3, সাথে আছে tan, এই আছে 3 tan θ। আর এখান থেকে কিছু কমন না গেলে একটা -1 যাবে, তাহলে এখানে লেখা যায় tan θ, যেহেতু ব্র্যাকেটের আগে আমরা মাইনাস কমন নিয়েছি, এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এই এখন আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নেব tan θ minus √3 কমন, এরপরে আসবে √3 tan θ minus 1, √3 tan θ minus 1 = 0। তাহলে এখন tan θ minus √3 tan θ minus √3 এর মধ্যে কমন আসছে, আর এরপরে √3 tan θ minus 1 একসাথে নিলাম। এখন এই 0, এটারও মান আছে 0, এটারও মান 0, তাহলে এক এক করে আমরা বাকিটুকু দেখা দেব। বাকি অংশটুকু ডান পাশে নিলাম, হয় tan θ minus √3 tan θ minus √3 = 0 বা tan θ = √3 সমান tan π/3। উভয় পাশে tan কাটা, θ = কত π/3, অথবা বাকি অংশটুকু √3 tan θ minus 1 √3 tan θ minus 1 = 0 বা tan θ = 1/√3 tan কত π/6। উভয় পাশে tan কাটা, θ = হচ্ছে π/6।
তাহলে অতএব নির্ণয়ের সমাধান থেটা গেলে কত, π/3, আর একটা হচ্ছে π/6। তাহলে এখানে লেখা দিলাম নির্ণয়ের সমাধান। অতএব নির্ণয় সমাধান থেটা গেল π/3, π/6। এই ছিল আমাদের উচ্চতর গণিত 8.3-এর 12 ঘয়ের সলিউশন। তাহলে আশা করি তোমরা যে যেখান থেকে দেখতেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালো মতো কমেন্টস করে জানিয়ে দেবে, আর অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য অনেক বেশি বেশি করে ধন্যবাদ। আর যারা এখনো নতুন বা সাবস্ক্রাইব করোনি, তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে, সেই সাথে বেল বাটনটি চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।